হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম একটা ছোটোখাটো ভ্লগ নিয়ে। আশা করছি তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে। তো আমি এটা গতকাল এবং আজকের নিয়ে আমি পুরো ভিডিওটা করছি। তো গতকাল খেয়েছি নিম বেগুন, শশা ছিল, আর করা হয়েছিল এই দুটো রুই মাছ দিয়ে রুই পোস্ত করেছিল। আমি কিন্তু করিনি রান্নাটা, পোস্তটাও বাটা হয়ে গেছে। রান্নাটা কিন্তু বুড়ো দাদু করেছে। তো বুড়ো দাদুর শখ হয়েছে যে নিজে রান্না করবে। রান্নাটা কিন্তু সত্যিই এক্সিলেন্ট হয়েছিল। বুড়ো দাদু রান্নাটা ঠিকঠাকই সুন্দর করে, মানে ঠিকঠাক না, সুন্দরই করে। আর এটা হচ্ছে ছোট ছোট যে সয়াবিনগুলো হয় সেটাকে একদম চিপসে নিয়েছি চটকে, আর ছোলার ডাল বাটা হয়েছে, ঠিক আছে, ভিজিয়ে রাখা হয়েছিল, ছোলার ডাল বাটা হয়েছে। তো এই দুটোকে মিক্স করে একটা কোফতা টাইপ জিনিস করা হচ্ছে। এই যে বুড়ো দাদু এখন কাজে একদম ব্যস্ত। তো এটাকে পেস্ট করা হয়েছে, যা যা দেওয়ার সেগুলো দিয়েছে, ময়দা ফয়দা দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বড়াগুলো করা হয়েছে। মানে এটা গতকালও খাওয়া হয়েছে, গতকালে রাতে আর ছবিটা মানে ভিডিওটা করতে আমি ভুলে গেছি। তো কিছুটা পেস্ট ছিল, সেটা আবার আজকে করেছি। বুড়ো দাদু কালকে করেছিল, আজকে আমি করছি। বড়াটা করেছি, আলুটা ভেজে রেখেছি, আবার আজকে এই মাছের ঝোল করা হবে। চারটে রুই মাছ বার করেছি, ঝিঙে আলু টমেটো দিয়ে করা হবে। আর এই যে মশলাটা কষিয়ে নিয়ে আগে আমি এই মানে কোফতাটা আগে করে নিচ্ছি রাতের জন্য। এটা আজকের জন্য, রাতের জন্য করে নিচ্ছি কোফতাটা। মানে মশলা টশলা সমস্ত কষানো হয়ে গেছে, পেঁয়াজ টেঁয়াজ দিয়েই করা হয়েছে। আর এটা জাস্ট নামানোর একটু আগে তোমাদের একটু স্লোমোতে দেখালাম ব্যাপারটা। আমি স্লোমো সহজে করি না, মানে অতটা করতে পারি না, কারণ একাই তো করতে হয়। বুড়ো দাদু আমাকে কোনো ভিডিওর ব্যাপারে, এডিটিংয়ের ব্যাপারে কোনো সাপোর্ট করে না। তোমাদের মারফতেই যা একটু হেল্প পাই। তো দেখো আমার টোটালি রান্নাটা হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আর এটা তো মানে বড়া টাইপের, তো ভেতরে ঢুকে যায়। রাতে আরেকবার গরম করে নেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।